বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই কান্তা আপা আবারও চলে আসলাম। আজকে হচ্ছে 19/6/2025 সাল। আল্লাহর নামে কাজ শুরু করলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজির রওজা মোবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরানে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজবান্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ আপনি নামাজ রোজা ইবাদত বন্দেগী কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ আপনি আপনার ঘরে যাওয়ার তৌফিক দান করেন, আমিন। এটা হচ্ছে বিয়ে শাদীর সন্ধানদাতা একটি প্রতিষ্ঠান। আপনাদের ঘরে পাত্র আছে, আপনাদের ঘরে পাত্রী আছে, ইনশাল্লাহ ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করে অফিসে চলে আসবেন। আমাদের যোগাযোগের নাম্বারটা বলে দিচ্ছি, 01711860261। আরেকটা নাম্বারও আছে 01783544124। সকল প্রশংসাই আল্লাহর, আমরা উসিলা মাত্র। আপনাদের জন্য একটা খুব এক্সক্লুসিভ কিছু পাত্রীর কথা বলবো। যেহেতু আপনাদের কাছে কিন্তু আমি আসি কখন, সারা মানে সকালে যেদিন আমি ইউটিউবে আসব, তারপরে কিন্তু অনেক আরো নতুন নতুন আলহামদুলিল্লাহ কালেকশন হয়, সেগুলি আবার আমি রিপিট করি। তো কালকের এই আপনাদের পর্যন্ত আসার আগ পর্যন্ত যেই পাত্রীগুলি আমাদের কাছে আসছে, আমি একটু আপনাদেরকে দেখি বলি। মেয়েটা হচ্ছে বাবা মার একমাত্র সন্তান। মেয়ে বিবিএ কমপ্লিট করছে নর্থ সাউথ থেকে। ওদের বাসা হচ্ছে বসুন্ধরাতে। কালকে আমাকে ইনভাইট করালো, ওখানে খুব সুন্দর জায়গা আছে, রেস্টুরেন্টে খাওয়ালো রাত্রে। তো ও হচ্ছে 5 ফিট 6 লম্বা, স্বাস্থ্য টাস্থ্য ভালো, মেয়ে স্মার্ট। কিন্তু ওর একটা নামমাত্র ডিভোর্স হয়ে গেছে। ওর বাবা আবার ইটালি সিটিজেন, সেই সুবাদে ওরা আবার জার্মানিতে সেটেল হবে। তো জার্মানি চলে যাচ্ছে 2 মাসের মধ্যেই। তো ওরা ওদের এক কাজিনকে বিয়ে দিছি, সেইভাবে ওরা আসছে। তো জার্মানি কোনো পাত্র যদি থাকে এরকম ডিভোর্স 26-এর মধ্যে, মেয়ে চান, লেখাপড়া ভালো, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো, তো জার্মানি, ইটালি, তারপরে ইউরোপ কান্ট্রি দেশের ছেলে চাচ্ছে, যাতে তারা ওখানে যেহেতু যাচ্ছে, এই সুযোগে কথাবার্তা বলে যদি পছন্দ হয় আগায় যাবে। তো ভালোই লাগছে। মেয়েটা খুব মিশুক প্রকৃতির, ভালো একটা ফ্যামিলির, একটা ডিভোর্স হয়ে গেছে। আরেক ভাই এইমাত্র ফোন করলো ধানমন্ডি থেকে, ওনার 2টাই মেয়ে। এটা বড় মেয়ে, সঙ্গত কারণে ডিভোর্স হয়ে গেছে। মেয়ে 5 ফিট 4 লম্বা, দেখতেও তো অনেক সুন্দর মেয়ে, ইন্টার পাস। তো বলল যে আমরা দেশে থাকবে এরকম একটা ছেলে চান, যেই ছেলে কিনা একটু ঘরোয়া সাংসারিক মেয়ে চায়। তো ওদের মানে মূল উদ্দেশ্য, মেয়েটা আবার ধার্মিকও, ওদের নিজে ফ্ল্যাট, গাড়ি বাড়ি সবকিছু আছে। তো ওর জন্য একটা ছেলে দরকার, যেহেতু ডিভোর্স মেয়েটা। এছাড়া আমাদের কাছে আরেকটা মেয়ে আসছে, ওরও বয়স প্রায় 35-এর মতো, ডিভোর্স, প্রতিষ্ঠিত পরিবার। ও ডিভোর্স, ইদানিং কিছু কিছু মেয়ে ডিভোর্স যারা ওয়েল এস্টাবলিশ, তারা একটু চাচ্ছে যে অবিবাহিত ছেলে যদি ভালো দেখাশোনা একটু পছন্দ হয়, মোটামুটি তাকে হেল্পও করবে। তো তাই বলা কিন্তু আমার ভাইরা কিন্তু অতি উৎসাহিত হয়ে আসে, লাভ নাই, যাকে তারা পছন্দ করে সে। আরেকটা পাত্র, সেই আমার কত 2004 না 5-এর, তো সে ছিল তখন অ্যাডভোকেট, এখন অনেক বিশাল বড় লোক, তার বিয়ে হয়েছে, তারা এখন কানাডাতে থাকে। তো ওখানে যে ও তারা আমাকে মনে করে কালকে হঠাৎ কত বছর পরে কিভাবে জানি আমার ফোন নাম্বার পাইলে। আমার তো ওই যে গ্রামীণ ফোনটা, এটা একদম আমার কত যখন থেকে মোবাইল চালু হয়েছে তখনকারই নাম্বার। তো সেই জন্য মানে ওই নাম্বারই কল করছে, কল করে তারপর সে তার নিজের তো হয়েছে, তার ফ্রেন্ডের জন্য দিল। ফ্রেন্ডটা হচ্ছে একদম হ্যান্ডসাম একটা পাত্র, ব্যবসায়ী, 5 ফিট 10-এর মতো লম্বা। সঙ্গত কারণে তার ডিভোর্স হয়ে গেছে, বয়স 35-এর মতো, অনেক বেটার, তার জন্য একটা ভালো মেয়ে চাচ্ছে। তো বলছে যে আপু, আমার যেহেতু একটুখানি গার্মেন্টস, তাদের গার্মেন্টস বিজনেস অনেক কিছুই আছে, তো
তো একটু মেয়েটা সেরকম সুন্দর দেখাশোনা একটু ভালো একটা মেয়ে চায়। তারপরে এক বোন আসছে, তার আমার এক ফ্রেন্ড, তার ননদের মেয়েকে নিয়ে কালকে আসছে। মেয়েটা এত অপূর্ব সুন্দর, সরাসরি মেয়েকে নিয়ে, মেয়ের মা তো আরো সুন্দর, ও বাবা মার একমাত্র সন্তান, যখন যেটা আসে সে অনুযায়ী আসে। আমি দেখলাম বাবা মার একমাত্র সন্তান, ওর বয়স 30, 5 ফিট 6 লম্বা, মাস্টার্স অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে MBA করেছে। এখন সে হচ্ছে ও লেভেল করবা। বাবার পজিশনও খুব ভালো, বাবার মহাখালী DHS ওরা থাকে, আর মেয়ে হচ্ছে ব্যাংকে জব করে। নামমাত্র একটা ডিভোর্স হয়ে গেছে, যদি ভালো কোনো ছেলে দেশে থাকা বা বিদেশে থাকা ভালো একটা ছেলে চাচ্ছে। মেয়ে কিন্তু অপূর্ব সুন্দর, প্লাস সব মিলাইয়া, শুধু তো গায়ের রং সুন্দর সেটা না, আপনি গায়ের রং অনেক অহংকার নিয়ে বসে থাকলেন, সেটা তো মানুষের কল্যাণে আসলো না। একটা মেয়ে থাকতে হবে বিশেষ করে সব গুণে গুণান্বিত, মানে ধৈর্যশীল হতে হবে, মায়াশীল হতে হবে, ক্ষমাশীল হতে হবে, দয়াশীল হতে হবে, দানশীল হতে হবে, এই বৈশিষ্ট্যগুলি থাকতে হবে। এবং সবারই আমি একটা কথাই বলি, আমাদের কাছে যখন আসেন আপনারা অবশ্যই আমাদের মেম্বার ফি দিয়েই আমাদের সাথে যোগাযোগ করবেন, কারণ আমরা কিন্তু আপনাদের জন্য এই প্ল্যাটফর্মটা তৈরি করেছি। এই প্ল্যাটফর্মটা একদিনে তো আর মানুষের হয় না, সুদীর্ঘ 35 বছর হয়ে গেছে। আমি কিন্তু একটু 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 করে আপনাদের বলি। আমার দেখেন, ওই যখন 95 সাল, তখন কিন্তু 100-200 টাকারও অনেক মূল্যায়ন ছিল। আমি সেই মূল্যায়নটা চিন্তা করে তখন এক সকালে বের হতাম, রাত্র পর্যন্ত আমার কালেকশনে থাকতে হতো। তখন তো আর অফিস ছিল না, বাসায় যে কাজ করতে হয়েছে। তারপরে যখন আপনি 2000 পরের থেকে, তারপর 200-300, তারপরে 2006 থেকে 500, এর উপরে আমি কখনোই নেই, কারণ আমার তখন খরচ ছিল না। কিন্তু এখন দেখেন, আমরা 5-10 হাজার টাকা নিয়েও আমরা খরচ সামলাতে পারি না। আমাদের অফিসের ভাড়ার জন্য, আমার স্টাফ চালানোর জন্য কত সমস্যায় থাকতে হয়। সেজন্য ডে বাই ডে, তবে আমি আপনাদের কাছে মানে ওয়াদা করছি, ওয়াদা খেলাপকারীকে আল্লাহ পছন্দ করে না। আপনি আমাদেরকে যে পরিমাণ মেম্বার ফি দিয়ে আপনারা আমাদের এখানে অ্যাড হবেন, তার 100 গুণ আপনারা পেয়ে যাচ্ছেন। তাই আমাদের সাথে মেম্বারশিপ নিয়ে কখনোই আপনারা কৃপণতা করবেন না। এবং এটা মনে রাখবেন, আমি না সবসময় যেখান থেকে দেখি যে আরে তার দ্বারা তো আরো 110 জন মানুষের রিজিকের ব্যবস্থা হচ্ছে, তার দ্বারা তো মানুষের কল্যাণে হচ্ছে, এবং যার দ্বারা দিনের দাওয়াত দেওয়া হয়, যেমন মসজিদ, মাদ্রাসা, এগুলির সাথে যারা থাকে, এতিম দুস্থ মানুষের সাথে, আপনারা মনের অজান্তেই সেখানে আপনারা দান দক্ষিণা করবেন। আপনি সবসময় মনে করবেন আপনার এই যে জান মালের সদগা, এগুলি দানে আপনার এগুলি সব কেটে যায়, রোগ বেলায় কেটে যায়। দেখবেন অনেক অর্থবিত্তর মালিক কৃপণ, তার ব্যাংকে কোটি কোটি টাকা পড়ে আছে, কিন্তু সে হুইল চেয়ারে, তার হয়তো বড় বড় কোনো রোগ হয়ে গেছে। তো এর জন্যই আপনারা দান, ছোট হোক বড় হোক, দান করতে থাকবেন। এবং আমি কেন বলি, আমার এখানে আপনারা আসতেছেন, আমাদের যে পরিশ্রম, এত প্যারাসানির একটা কাজ, এই প্যারাসানির কাজটা কিন্তু আমরা আপনাদের কাছে আপনাদের চাওয়ার সাথে মিলানোর জন্য কিন্তু আমাদের অনেক কষ্ট করতে হয়। বিশেষ করে যারা টার্গেট দিয়ে দেয় যে আমাদের ডাক্তার, ইঞ্জিনিয়ার লাগবে, BCS লাগবে, আমাদের আমেরিকা কানাডার ছেলে লাগবে, আমেরিকা কানাডার মেয়ে লাগবে, তো এগুলি এই মিলানোটা সো টাফ। আপনারা জানেন না হয়তো, আমি কিন্তু কখনোই আমার কষ্টটা আমি ডিসপ্লে করি না, কারণ আমি চাই সবসময় হাসি খুশি একটা, যখন যে প্রফেশনে থাকবেন অবশ্যই সেই প্রফেশনটাকে ভালোবেসে, এবং এটা আপনার পরিচালনা হবে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি লাভের আশায়, নামাজ, রোজা, হজ, জাকাত, উমরা পালন, ভালো কাজের মাধ্যমে। আপনি কল্পনাও করতে পারবেন না যে আল্লাহ যে মানে কোথা থেকে রিজিক দান করবেন, এটা একমাত্র আল্লাহই জানে। তাই ভালো কাজ যত ছড়িয়ে দেওয়া যায়, যেখান থেকে ভালো কাজ হয়, সেখানেও আপনারা একটু সাহায্য সহযোগিতা করবেন। আমি আমার অনেক সময় মনে হয় যে আল্লাহ, কখনো যদি আল্লাহ, আপনার কাছে তো কোনো অফুরন্ত বাজেট, আমার ছোট্ট একটা জায়গা আছে, আজকে অনেকটা বছর ধরে ওখানে চেষ্টা করছি, হয়তো একটা যদি কোনো ব্যবস্থা হয়, আল্লাহ, আমি এমন কোনো মানুষকে আমার একটা ফ্ল্যাট দিয়ে রাখবো, যার দ্বারা দিনের দাওয়াত দেওয়া হবে, যেখান থেকে মানুষের কল্যাণ হবে, রিজিকের ব্যবস্থা হবে। তো অনেকেরই দেখি 10 তলা 20 তলায় যা অফিস, আদালত, প্রত্যেকে দেখেন অনেক মাসে হয়তো সমস্যার কারণে
আমি অবাক হয়ে যাই, তারা তো সারা এক একটা বাড়ি আলাদা, এখানে এক একটা ফ্ল্যাট ভাড়া, এক একটা দোকান, সারা এই চোখটা বন্ধ করলেই মাসটা চলে আসে। এমন সহৃদয় তো ব্যক্তি কই আমি তো পাইনি, যে ঠিক আছে ওনার দ্বারা তো হাজারো মানুষের কল্যাণ হচ্ছে, দেই না একটা মাসের ভাড়া হয়তো একটু ইয়ে করে, সারা বছরই তো আমরা ইয়ে করি। আরেকটি কথা, রিজিকের ব্যবস্থা করে দেওয়া, বিবাহর ব্যবস্থা করে দেওয়া, এবং এগুলির সাথে যারা দেখায়ও দেয়, সেটা কিন্তু আপনার মনের অজান্তে ব্যাংকের মতো আল্লাহর কাছে জমা হয়ে যাবে, এবং আপনার এই ভালো কাজগুলি আপনি শারীরিক সুস্থতা অনুভব করবেন। আমি জানি আমাকে অনেক বিয়ের সাথে আলহামদুলিল্লাহ হয়, আমাকে জানেন, আমার কোনো দুঃখ নাই, কিন্তু আমার কথা হচ্ছে আপনারা কমিটমেন্ট যেটা দিবেন, ওয়াদা খেলাপকারীকে আল্লাহ পছন্দ করেন। আমিও ওয়াদা করছি, আপনাদের বিয়ে হবে কিনা জানি না, তবে আমাদের এখান থেকে আপনারা সঠিক একটা সন্ধান পাবেন এবং ভালো একটা ছেলে এবং মেয়ে পাবেন। কারণ আমাদের কাছে যারা আসে তাদের কোনো বাহ্যিক কোনো জগৎ নাই, তারা আমাদের মাধ্যমে বিবাহ শাদী করতে চাচ্ছে, এবং প্রত্যেকেই ফ্যামিলি নিয়ে আসে। আর একটি কথা, আমার অনেক ভাইরা, আমার অনেক বোনরা কমপ্লেন করে যে দেখেন আপা, আপনার কাছে তো গেছি বিয়ের জন্য, হয়তো কোনো ছেলে যাতে কথা না বলে, এবং অনেক সময় নাকি ওরা কথা বলতে যে অনেক বেলাইনে কথা বলে, এবং কথা না বললেও খারাপ ব্যবহার করে। তবে এই ছোট ছোট উত্তেজিত করে মানুষ বুঝতে পারবেন যে কার ব্যবহার কতটুকু। যার ব্যবহার নাই, মানুষের জন্য মায়া নেই, বিশেষ করে নারীদেরকে অপমানবোধক কথা বলে, নারী জাতি হচ্ছে আল্লাহর পছন্দের, আল্লাহ তাকেই পৃথিবীতে মানুষ সৃষ্টির কারিগর বানিয়েছে। তাই নারী জাতিকে কখনো না জেনে না বুঝে মিথ্যা কাল্পনিক গল্প বানিয়ে হয়রানি করবেন না, আমার এটাই অনুরোধ রইল। আপনারা অবশ্যই সামঞ্জস্য রেখে সবকিছু করবেন ইনশাআল্লাহ। আমার এক বোন অস্থির হয়ে গেছে গো বোন। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। আপা, আপনাকে আমি খুঁজতেছি, কালকে আপনার বাসার সামনে থেকে ফিরে আসছি বসুন্ধরায়, আপনার নাম্বারটা ছিল না, ওই একটা পাত্র পছন্দ করছে বুঝছেন, তো আপনার হোয়াটসঅ্যাপ তো আমি পাইতেছি না। আচ্ছা, পাত্র কি করে? পাত্র হচ্ছে ইঞ্জিনিয়ার, অনেক বেটার। আমি একটু ভিডিও কলে আছি, তো আমি আপনাকে একটু পরে কথা বলি। হ্যাঁ, আচ্ছা, ওকে। 10 তলা বাড়ি বসুন্ধরাতে, মেয়ে ওই যে বয়স হয়ে গেছে, মেয়ের বয়সটা ধরেন 92, ডেট অফ বার্থ, হাইট 5 ফিট 3, ওই বাছাবাছি করতে করতে অনেক প্রতিষ্ঠিত একটা পরিবারের মেয়ে, অথচ এই মেয়েকে বিয়ে যে করবে হ্যাপি হবে, এটা কিন্তু কেউ বুঝবে না, ওই বয়সটা নিয়ে বসে থাকবে। তো যাক, আপনারা সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ নামে কাজ শুরু করলাম, আল্লাহ যাতে সকল কাজের সফলতা দেন, এবং কোনো খারাপ মানুষের চোখে যাতে আমার এই ভিডিওটা না পড়ে। আসসালামু আলাইকুম।